সালাতের কাতারে ফাঁকা রাখার বিধান দয়া করে বলবেন। সালাতের কাতারে ফাঁকা রাখা জায়েজ নয়। সালাতের কাতারে ফাঁকা রাখে না যে সে জান্নাতে যাবে, আর রাখে যে সে শয়তানকে ঢোকার সুযোগ দেয়। ঈদে মিলাদুন্নবী পালন করা বিদআত। ঈদে মিলাদুন্নবী তো সাহাবী তাবেঈ করেননি, আর রাসূলের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল, উল্টে গিয়ে হয়েছে 12 রবিউল আউয়াল। তো এটা তো হলো ভারতের ঈদের মিলাদুন্নবী। কে একটু দেখে না, খালি আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, ঠেলে ঈদে মিলাদুন্নবী করবে। কত কি লিখে রেখেছে। মসজিদের জন্য রাস্তায় বাজারে টাকা আদায় করা যাবে কি না? না আদায় করাই ভালো। গ্রামের লোকেরা বসবে অথবা ওরকম কোনো পরিচিত লোককে বলবে, বলে টাকা আদায় করে মসজিদ বানাবে, নাহলে এমনি থাক। হজের ব্যবসার শরীয়তের দৃষ্টি কি? মানে মানুষকে ভালোভাবে সঠিকভাবে হজ করাবো বলে এই কাজে নামতে পারে, তবে টিকে রাখা খুব কঠিন। মানে টাকার লোভ থাকে তো, তখন ওটা সঠিকভাবে করা খুব কঠিন হয়, তখন ভালোর জায়গাতে খারাপ হয়ে যায়। জায়েজ হলেও বেঁচে থাকা ভালো। পায়ে হেঁটে মসজিদে এসে চেয়ারে সালাত আদায়ের হুকুম কি? সম্ভবপর শরীরের গতিতে সালাত আদায় করবে, চেয়ারে নয়। নিরুপায় হয়ে চেয়ারে পড়তে পারে। টাকা দিয়ে চাকুরি নেওয়া জায়েজ নয়। কুচে মাছ খাওয়া যাবে কি? যে খাবে রুচি হলে খান, কচ্ছপ রুচি হলে খান, রুচি না হলে খাবেন না। বিবাহের সময় প্রচলিত মুকুট পরা যাবে কি? মুকুট সম্ভবত হিন্দুদের নীতি। এমনি ভালো পোশাকে থাকেন, মুকুট পরতে হবে না। বিবাহের সময় দান নেওয়া যাবে কি? বিবাহের সময় দান নেওয়া যাবে না, এটা কুসংস্কার, এটা থেকে বিরত থাকতে হবে। কোথায় আজান দেওয়া উত্তম? মসজিদের ভিতরে নাকি বাহিরে? বাহিরেই দেন। যদি ব্যবস্থা না থাকে তাহলে যেখানে সুবিধা সেখানে দিবেন। কোনো এক ওয়াজ মাহফিলে মুফতি ইব্রাহিম সাহেব বলেছিলেন, সূর্য পশ্চিম দিকে ওঠার 120 বছর পর কিয়ামত হবে। সূর্য পশ্চিম দিকে ওঠার 120 বছর পরে কিয়ামত হবে, এরকম কথা আমার জানা নেই। মসজিদ কিংবা মক্তবের মাইকে কি ওয়াজ বা গজল শোনা যাবে? উপকারী যদি হয়, কোনো দিন সমাজের লোক সেখানে বসেন, তাহলে বক্তব্য পেশ করা যায়। গজল অনেক সময় বেদাতি শিরকি গজল হয়, কাজেই না বলাই ভালো। যদি গ্রামের লোকেরা ওখানে বসে দিন ধর্ম জানতে চায়, তাহলে বক্তব্য চলবে। নামের আগে মোহাম্মদ লেখা যাবে না, কোনো প্রমাণ নেই অযথা অতিরিক্ত বেশি করা। হিন্দুরা আগে সিরি লিখেছিল ইংরেজদের যুগে, তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল। এখন ওটা নেই, এটা লাগবে না, শুধু নাম। কোনো এক ব্যক্তি যদি সালাত আদায় না করে, কিয়াম সিয়াম পালন না করে, আর সেই ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, সালাত আদায় না করে জিকির করে কি হবে? পৃথিবীর কোনো ইবাদত টিকবে না সালাত আদায় না করলে, সে যতই ভালো ইবাদত হোক। দান টিকবে না, সালাত না থাকলে কোনো ইবাদত নেই, ও জাহান্নামে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে না তার দান কি কবুল হবে? জি না। যে ব্যক্তি সালাত আদায় করে না তার দান কবুল হবে না। একটি লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু সে ব্যক্তি বেড়ি গুল জর্দা খায়, তার সালাত কবুল হবে না। সাজু মিয়া তার শারীরিক অসুস্থতার কারণে এবং তার পিতা মৃত্যু হওয়ার রুহের মাগফিরাত কামনার জন্য মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে
আমার প্রশ্ন, সে নাকি পিস টিভির প্রশ্ন উত্তরে বলেছে মিলাদ করা যাবে। পিস টিভির কোনো প্রশ্ন উত্তর আমি দিইনি কোনো দিন। পিস টিভিতে আমার দুই শ্রেণীর বক্তব্য আছে, একটা হলো টিভি টক মানে বক্তব্য, আর একটা হলো টক শো মানে সমষ্টিগত আলোচনা। সেখানে আমার কোনো কথা নেই। আর আমি কি এটা ছিল জিজ্ঞাসাটা, মিলাদ, এইটা কি আর হয়? বাবাই যাবে না, দেহে শ্বাস থাকা গেলে হবে না, অজ্ঞান হয়ে গেলে হতে পারে। যদি আমার জ্ঞান না থাকে তবুও যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে, তাছাড়া সজ্ঞানে হবে না। এত বড় বিদাত হারাম নাজায়েজ কাজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতে পারে না। মিলাদ করা যাবে, যাবে না। হাত তুলে মোনাজাত করা, জি অনেক হাদিস আছে, হাত তুলে মোনাজাত করেন। 35টা হাদিস দেওয়া আছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এতে অচিরেই পাওয়া যাবে। তবে 42টা সহিহ হাদিস আমি দেখতে পাই, 36টা হাদিস খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করেন, ব্যক্তিগত ব্যাপার, এখন বাড়ি যা করেন। অজু করে কেবলামুখিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করার জায়গা হলো পানি চাওয়া উল্টাভাবে, ইস্তিসকা। বাকি যে কোনো জায়গাতে সম্মিলিত হাত তুলে দোয়া হলে সেটা বিদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল বলে দিলেন, উনি বললেন ইব্রাহিম আমার আব্বা, আদমও আমার আব্বা। তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এত উল্টা কথা হয়? আমার বোনের বাচ্চা হচ্ছে না, একটু দোয়া করুন, আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি সর্বশক্তিমান। তোমার বোনকে রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে বলো। নারায়ে তাকবীর এটি কি সঠিক? জি না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাদিস ও সুন্নাহের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা বই আছে এখানে আব্দুল্লাহর লেখা, আমরা হাদিস মানতে বাধ্য, খুব সুন্দর করে দেওয়া আছে। আব্দুল্লাহর বইটা হচ্ছে হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর 2টা বই খুব খেয়াল করবেন, একটা মিন্নাতুল বারী, একটা আমরা হাদিস মানতে বাধ্য। এদেশের প্রত্যেকটা বাঙালির কাছে থাকা জরুরি। যেমনভাবে মাসিক আল ইতেসাম জরুরি, যাওয়ার সময়তে 20 টাকা নিজের না থাকলে আর একজনের কাছে 20 টাকা নিয়ে মাসিক আল ইতেসাম নিয়ে যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয়। হাদিস ও সুন্নাহের মধ্যে তাবলিগ বা চিল্লাতে যাওয়া বিদাত কি? জি, তাবলিগ চিল্লায় সাধারণ মানুষ যেতে পাবে না। যারা আলেম ওলামা তারা দিন প্রচার করতে যাবেন, তবে 30 দিন 40 দিন নয়। নিয়মিত সালাত ত্যাগ করি কি কাফের হবে? জি হবে। অসুস্থ মানুষকে দেখতে যেতে হয়, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে? জি না, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে না। ফজরের আজান 5-10 মিনিট আগে সালাত পড়া যাবে? যাবে না। সালাত পড়ার সময় মহিলাদের টাকনোর উপর কাপড় উঠলে সালাত হবে কি? হয়ে গেলে নেকি কম হবে, চেষ্টা করতে হবে টাকনোর নিচে রাখা। মহিলারা শব্দ করে কেরাত তেলাওয়াত করতে পারবে? স্বাভাবিক কণ্ঠে করবে। আমাদের আহলে হাদিসের ভিতর যে তারাবির সালাত 2 রাকাত করে 8 রাকাত পড়া হয়, আর প্রশ্ন হলো তারাবির নামাজ যে 2 রাকাত করেই পড়তে হবে, সেইটা কোন হাদিস? সব হাদিসই তাই, এইটুকু তোমার জানা নাই? কি জিজ্ঞাসা করে এত বড়? সব 2 রাকাত করে। নিম্নে 2টি প্রশ্ন দেওয়া হলো, আশা করি উত্তর দিবেন। তারাবির সালাত কত রাকাত? 8 রাকাত। বিস্তারিত আলোচনা করুন। আমাদের সমাজে এখন মোনাজাত নিয়ে যে মতভেদ চলছে সে বিষয়ে আলোচনা করুন। ঈদের সালাত 1 রাকাত পাইলে আর 1 রাকাত কীভাবে পড়বে? আর 1 রাকাত 5 তাকবীরে পড়ে নেবে, যেভাবে আর 1 রাকাত পড়া হয়।
আর নয়, আর দিয়ে নয়, এখানে নিজের পরিচয় আহলে হাদিস বলতে হবে। আহলে হাদিস বলার কি প্রয়োজন? কোনো জরুরি স্থান হলে সেটা ভিন্ন কথা, তাছাড়া বলবে আমি মুসলিম। জেনে শুনে কোনো এনজিওর চেয়ারম্যানের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি? এনজিওর টাকা দিয়ে মসজিদ করা যাবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা যেটা আমরা শুনলাম, এসব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য যেন আর কোনোদিন আমাদের মুখে